আদর, আদর, উঠ বাবা, সকাল হয়ে গেছে। গরম গরম নাস্তা বানিয়েছি, খাবে, উঠ। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। উঠ বাবা। তোমাকে বলছেন আমি উঠবো না, শান্তি মতো একটু ঘুমাতে দাও না, যাও, বিরক্ত করো, যাও। আমি মনে হয় তোমার ছেলেকে মানুষ করতে পারলাম না। ছেলের এই বয়সটাতে তোমাকে খুব দরকার ছিল, তাকে কোনো কথাই শোনানো যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বাবু, হ্যাঁ আমি উঠছি তো। হ্যাঁ নাস্তা করছি, হ্যাঁ করছি। তুমি করছো? ও আচ্ছা, ঠিক আছে। তার চলাফেরা, সঙ্গ, অভ্যাস সবই খারাপের পথে যাচ্ছে। সে এক কথায় উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। ভয়ে তাকে শাসনও করতে পারছি না। সৌরভ, কই তুই? এই তো আমি আসতেছি। তাড়াতাড়ি। নবজাত হৃদয়, কোথায় আপনি? এই তো রিক্সা আছি, আইতেছি। তাড়াতাড়ি না, কতক্ষণ বসে আছি। আদর, কই তুই? কাজ করতেছি। এত সময় লাগে কিসের জন্য? প্রত্যেকটা দিন তুই লেট করিস। কাজ শেষ করে আসতেছি। তুই এবার কাজও করিস। বসো, আসতেছি, বসো আসতেছি। তাড়াতাড়ি। রাকিব, কই তুই? এই তো রূপার সাথে দেখা করছি তো, একলা একলা বসে আছি, এখনো আসিস না তোরা? তাড়াতাড়ি। তো দেখা করে আসতেছি আমি। আচ্ছা। কেন ডাকছস? কি বলবি বল। আসলে কালকে তো ভালোবাসা দিবস, তো আমি চাইছিলাম যে আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই মিলে ভালোবাসা দিবসটা আমরা সেলিব্রেট করি। সবাই সবার মতো তো গার্লফ্রেন্ড নিয়ে সেলিব্রেট করে। তো আমি চাইছিলাম আমার বন্ধু বান্ধবটা নাম খোলা যায়, এই জন্য ঠিক হচ্ছে না। ভাই তোদেরকে তো এমনিতে আমি অনেক ভালোবাসি। কাল ওদেরকে সময় দিতে পারবো। কাল আমার তানিয়ার সাথে দেখা করতে পারবো। আর তোরা তো জানিস তানিয়ার সাথে সম্পর্ক করার জন্য আমি কী না করছি। আর এখন যদি আমি না যাই তাহলে তো ওদের সাথে আমার দেখা হয়ে যাবে। হরে কালকে আমি আসতাম না, কালকে রূপালাকে দেখা করা লাগবে। আর যদি না যাই প্রেমের লাল বাতি জ্বলে যাব। আমিও পারবো না, কালকে আমার একটু কাজ আছে। তা পারবা কেন? আমরা তো আর তোমাকে কেউ না, তোমার গার্লফ্রেন্ডই তোমার কাছে সব। আমারটা বেশি বাড়াবাড়ি করতে ব্রেকআপ করে দিছি। তাহলে তুই আর আমি হৃদয়, বুঝছিস, কালকে সিঙ্গেল প্লাস ফ্রেন্ডশিপ পার্টি করবো, কি করিস? হ্যালো, তুমি আসছো? আচ্ছা থাকো, আমি আসতেছি। ওই তোরা থাক, দেখো কি এমন কথা যে দেখা না করে বলা যাবে না? কালকে কয় তারিখ তুমি জানো? না তো, কেন খুব গুরুত্বপূর্ণ ডে নাকি? সত্যি জানো না? আরে না, আরে শোনো, এমন করলে হইবে না। কেন ঘটনা হচ্ছে কি, শুনলাম কালকে এই তারিখ মনে রেখে কিছু হবে না, ঠিক আছে? কালকে দিনে যদি এত প্ল্যান প্রোগ্রাম করছে, তুমি রাগ করে লইব, কিছু কালকে যেহেতু ভ্যালেন্টাইন ডে, হ্যাঁ উঠছি তো। হ্যাঁ ঠিক আছে, এই যে
হলো আদর? চলো চলো কোথায় চলো যাচ্ছিস বাবা? চলো চলো চলো। আহা, ছাড়, কি হয়েছে? ক্ষমা করো মোরে মা, ক্ষমা করো মোরে মা। মা এটা তোমার জন্য, খুব ভালোবাসি তোমাকে মা। কালকে ভ্যালেন্টাইন ডে, বাট ভালোবাসা কিন্তু খুব দিন আছে। দুজন ভালো তো কম বয়সী, বিশাল বাসা। এখন পরিবারে আমাদের কাছে আপনজন, আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা আছে, বা আমাদের ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমরা অনেক ভুল ত্রুটি করে থাকি। আমরা চাইলেও হয়, অনেক সময় না চাইলেও হয়। আগে জেনের বছর হতে হবে, আগের মাথা হয়ে যেতে পারে। মানে আমরা যদি আমাদের কালকে এই গুরুত্বপূর্ণ ডেটা যদি আমাদের পরিবারের সাথে উদযাপন করি, তাহলে এটা ভালো লাগে কাজ করবে। আমাদের এই ভালোবাসা বা তো অনেক সারা জীবন বাকিটা জীবন পড়ে আছে। এখন আমি চাচ্ছি আগামীকালের দিন আমি পরিবারের সাথে মানে আনন্দ ভাগাভাগি করে দিতে। তুমি কি বলো? ঠিক আছে, তুমি যেটা চাচ্ছ সেটাই হবে। কালকে আমরা ফ্যামিলির সাথে ভালোবাসা ভাগাভাগি করবো। ভালোবাসি তোমাকে মা। ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অনেক কষ্ট দেয়, বাট বিশ্বাস করো একবার দিতে ইচ্ছা করে না। কিভাবে যাবো আর বলতে পারি না। আমি বুঝতে পারতেছি আমি দিনে দিনে যাও আমার মানে আমি যে খারাপের দিকে যাচ্ছি, বাট তারপরও মানে অনিচ্ছাকৃত আমার কষ্ট দেয় ফেলি। আজকে বাবা দেখলে হয়তো আজকে এরকম হইতো না, বাবা শাসন করতো। মানে তোমার কথা অনেক সময় অবজ্ঞা করি, বা তোমার কথা না শোনা বাসা থেকে না খাই বের হওয়া যায়, ইউনিভার্সিটিতে ঠিকমতো ক্লাস করি না। আমি বুঝি আমার বিরুদ্ধে সবাই তোমাকে কিছু বললে তোমার খারাপ লাগে, তুমি অগোচরে কান্নাকাটি করো, আমার খুব খারাপ লাগে। বিশ্বাস করো আর কখনোই হবে না, মানে ইচ্ছাকৃত তোমার কাছে হবে না। আমি কথা দিতেছি আর এরকম আর কখনো হবে না মা। তুমি অনেক ভালোবাসে মা, বিশ্বাস করো। আর কখনো এরকম হবে না তুমি। জানি না কি কারণে আমি হয়ে যাই পূর্ণ, বাস্তবে তুমি ছাড়া আমি যে শূন্য। ক্ষমা করো মোরে মা, ভীষণ ভালোবাসি তোমাকে। আঁচলের ছায়ায় রেখো অনেক অনেক শাসন করো, আমায় একা ছেড়ো না। ক্ষমা